আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে যে ভিডিওটি শুরু করছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটি দেখবেন, শুনবেন, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি হলো টুপি। টুপি পুরুষের না নারীর, এ সম্পর্কে কিছু আলোচনা করছি, দয়া করে শুনবেন। বাবা আদম আর মা হাওয়া, আল্লাহ তাআলা যখন এদের বেহেশতে রাখেন, আল্লাহ বলছিল তোমরা বেহেশতের মধ্যে থাকো আর খাও, কিন্তু ওই গন্ধম গাছের কাছে কেউ যাইবে না, নিষেধ করে দিল। শয়তান প্রতারণা করে মা হাওয়াকে আর আদমকে গন্ধম খাওয়াইল। গন্ধম খাওয়ানোর পর এদের শরীরে ছিল বেহেশতি পোশাক, মাথায় ছিল স্বর্ণের মুকুট, সমস্ত পোশাক, রাজমুকুট সব আপনা আপনি বেহেশতের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাবা আদমের শরম লজ্জা মা হাওয়া দেখতেছে, মা হাওয়ার লজ্জা স্থান শরম বাবা আদমে দেখতেছে। দেখার পর দুজনের শরীরে কাম ভাব জেগে গেল, তারা বেহেশতের মধ্যে সহবাস করবে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এই জিবরাইল, কি করছো বেহেশতের মধ্যে? এ সমস্ত কি হইতেছে? ধমক শুনে জিবরাইল আলাইহিস সালাম বাবা আদমকে বললেন, আদম, তোমাকে নিষেধ করা হয়েছিল বেহেশতের মধ্যে এই গন্ধম গাছের ফল খাইবে না। মা হাওয়াকে নিষেধ করা হয়েছিল, কেন খাইছো এই গন্ধম গাছের ফল? আর বেহেশতের মধ্যে এই সমস্ত কি করতেছো? আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল, মা হাওয়াও লজ্জিত হয়ে গেল। তো জিবরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে আল্লাহর হুকুমে বেহেশত থেকে বাবা আদমকে মা হাওয়াকে বহিষ্কার করে দিল, বিতাড়িত করে দিল বেহেশত থেকে। খালি এদের দুইজনকে নয়, এদের সঙ্গে আরো তিনজন ছিল। তারা কে, এটা ফোন যোগাযোগে জেনে নেবেন। বেহেশত থেকে যখন তাদেরকে বহিষ্কার করা হইল, তখন তো তারা উলঙ্গ। এই লজ্জা স্থানকে ঢাকার জন্য আরজি গাছে সহায় করেছিল। সহায় করলো, মা হাওয়াকে দিছিল এইরকম 5টি পাতা। তার একটি পাতা মা হাওয়ার মাথায় টুপি স্বরূপ, দ্বিতীয়টি ডান স্তনে, তৃতীয়টি বাম স্তনে, চতুর্থটি সামনে লজ্জা স্থানে, পঞ্চমটি পিছনে। 5টি পাতা মা হাওয়া ব্যবহার করলো। বাবা আদম ঠিক এরকম ধরনের এই আরজি গাছের পাতা দিয়ে উনি ওনার সিনার উপরে একটা পাতা দিয়েছিলেন, সামনে লজ্জা স্থানে একটি দিলেন, আর পিছনে একটি দিছিলেন। তো দুইজনে 8টি পাতা ব্যবহার করলেন। তারপরে ওনারা বেহেশতের মধ্যে থেকে যখন ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, মা হাওয়া যায় পড়ছিল শরণ দ্বীপে, আদম যায় পড়ছিল এই ভারতবর্ষে। তাই দুইজনে দেখা সাক্ষাৎ হয় না। দেখা সাক্ষাৎ করার জন্য ওনারা 700 বছর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য ঘুরছেন, সাক্ষাৎ পায় না। ইনাদের চোখের পানি এই কাদাত জমিনে যে 1 ফোঁটা পানি পড়তেছে, যেখানে পড়তেছে সেখানেই বৃহৎ আকারের একটি বৃক্ষ
সেখানে তৈরি হইতেছে। যেখানে চোখের পানি পড়ে এক ফোঁটা, সেখান থেকেই একটা বৃক্ষ হয়। এভাবে মা হাওয়া যখন জমিনের মধ্যে বাবা আদমকে সাক্ষাৎ করার জন্য কাঁদিতেছেন, মা হাওয়ার চোখ থেকে এইরকম অনাবরত চোখের পানি পড়তেছে। এক ফোঁটা পানিতে একটা করে ফলের গাছ তৈরি হইতেছে। এভাবে ওনারা সারা পৃথিবী ঘুরছিল 700 বছর, একদিন নয়, 2 দিন নয়, 700 বছর ঘোরার পরে আল্লাহ তাআলা বাবা আদমের উপরে, মা হাওয়ার উপরে রহমত নাজিল করলেন। কিসের উপরে রহমতটা আসলো? জিবরাইল আলাইহিস সালাম বাবা আদম আর মা হাওয়াকে একটি কথা শিখাইয়ে গেলেন। সেই কথাটা হলো, তোমরা বাবা আদমকে আগে বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়াকেও শিখিয়ে দিলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজনে পড়া শুরু করলো। বাবা আদম ভারতবর্ষ থেকে ঘুরতি ঘুরতি আরব দেশ গেল। মা হাওয়া সরণদ্বীপে থেকে ঘুরতি ঘুরতি উনিও মক্কা ভূমিতে উপস্থিত হলো। মক্কা ভূমি পাওয়ার কিছু আগে আগে ওনার মাথায় থেকে এই যে টুপি ছিল, যে এই টুপিটা আদমের এই প্রেমের এশকে দুনিয়া হারিয়ে ফেলে ওনার মাথায় থেকে এই টুপিটা পরে গেছিল ওখানে রাস্তায়। এটা মা হাওয়া জানে না। তারপর আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে বিছড়াতে বিছড়াতে যখন মক্কা ভূমি পেয়ে গেলেন, তখন উনি হঠাৎ করে দেখলেন মা হাওয়ার মাথার সেই গাছের পাতার, আরজি গাছের পাতার সেই টুপি এখানে পড়ে রয়েছে। তাই উনি ওই টুপিটা খুঁটে তুলে হাতে নিয়ে ওনার মাথায় লাগাইয়ে দিলেন। লাগানোর পর ওনারা মনে মনে আল্লাহর এই নাম জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়া জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মা হাওয়া যাইয়ে আরফা ময়দানে পৌঁছে গেলেন। আদম আলাইহিস সালাম যখন টুপি পেয়ে গেলেন, তখন ওই টুপির মধ্যে মা হাওয়ার মাথার একটা সুগন্ধ বাসনা ছিল। এটা শুকিয়ে দেখলেন, আর অন্তরে উনি ভাবলেন যে এটাই হাওয়ার মাথার টুপি। তাইলে এখানেই কোন বা জায়গায় মা হাওয়া রয়ে গেছে। তাই অল্প এগিয়ে যাওয়ার পরেই আরফা ময়দানে পৌঁছিল। সেখানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আদমকে বললেন যে তুমি এখানে খুব জোরে সুরে মা হাওয়াকে একটু ডাক দাও। আর মা হাওয়াকে শিখিয়ে দিলেন যে তুমি জোরে সুরে বাবা আদমকে ডাকো। মা হাওয়া ডাক দিলে বাবা আদমকে, আদম জবাব দিল। তারপরে অল্প টাইমের মধ্যে আরফা ময়দানে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর দুজনে আলিঙ্গন করে মনের আনন্দ প্রকাশ করার পরে তখন আল্লাহ তাআলাকে ওনারা শুকরিয়া আদায় স্বরূপ সেজদা করবে। এমন সময় বাবা আদম বলল যে তোমার মাথায় যে টুপি ছিল, এই টুপিটা কই? তোমার মাথায় তো টুপি দেখতেছি না। মা হাওয়া বলল যে হয়তো আমার মাথায় তো টুপি ছিল, এটি তো নাই। বাবা আদম বলল এটা রাস্তার মধ্যে পড়েছিল, তাই আমি উঠাই দিয়ে আমার মাথায় লাগিয়েছি। মা হাওয়া বলল তাহলে এটা খুব ভালো কাম করছো। তাইলে এই টুপি যদি তুমি তোমার মাথায় লাগিয়েছো, এই টুপি আমি আর নিব না। বাবা আদম বলল যে না, তোমার টুপি তুমি ব্যবহার করো, আমি বেলেগ কিবা ব্যবস্থা করি। মা হাওয়া বলল না, এই টুপি যদি আপনার মাথায় লাগিয়েছেন, দুনিয়াতে বেঁচে থাকতে এই টুপি আমি আর আপনার কাছ থেকে নিব না। যখন আমরা দুনিয়া ছেড়ে যাব, তখন
আপনি যদি আগে যান তাহলে এই টুপিটা আমার টুপি আমাকে দিয়ে দেবেন, আর আমি যদি আগে যাই তাহলে এই টুপি আমাকে দিয়ে দেবেন। তাহলে দুজনের শর্ত হইল ইন্তেকালের পর বাবা আদমের মাথার টুপি মা হাওয়াকে দিয়ে দিবে। তাই তাহলে টুপি আমরা যে ব্যবহার করতেছি এটা কি নারীর মাথার টুপি না আমাদেরই টুপি? একটু বিবেচনা করুন বন্ধুগণ। তাহলে টুপি আমরা যেটা ব্যবহার করি এটা মা হাওয়ার টুপি। তাই মৃত্যুর পর আমাদের টুপি মাদেরকে বোনদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের মাথা খালি থাকে। তাহলে আমাদের মাথায় কি নিয়ে যাব আমরা? নবীজির সুন্নত। টুপি তো মাকে দেওয়া হইল, এই জন্যে মাথায় লম্বা সুন্নত রাখা নবীজির হুকুম। চুল কান পর্যন্ত চুল লম্বা করে রাখা নবীজির হুকুম, এটা রাখবেন সবাই।